নমস্কার, কেমন আছেন সবাই? রুবি অ্যান্ড মেহুলিস ক্রিয়েটিভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আছি সিউড়ির বান্ডিরবন শিব মন্দিরে এবং রাধা মাধব মন্দির দেখে এলাম। তো এই যে শিব মন্দিরে এখন কাজ চলছে, তাই এখানটা তালা দেওয়া আছে। এই নিচে একটু নামতে হয়, এখানে মন্দিরের ভেতরে কাজ চলছে। যে এই মুহূর্তে এটা সিউড়ির কাছে এই মুহূর্তে এসেছি আমি আমার ননদের বাড়িতে। এটা আমার নন্দাই, আর এই যে আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আর আমার ননদের মেয়ে, আমার বড়ো মেয়ে সেটা পাতু সোনা আমার। এই যে আমার ননদ স্বপ্নাদি, ওর বাড়িতেই এসেছি। বউর শরীর খারাপ, দেখতে এসেছি। তো এই সময় এই যে মন্দিরের এই চাতালটা মানে বেশ উঁচু, খুব সুন্দর, দারুণ। এখানে পুরো চাতালটা এখন প্রায় সন্ধ্যের দিকে, তাও একটু তুলে ধরার চেষ্টা করছি, দেখে খুব ভালো লাগলো। ময়ূরাক্ষী পাশেই ময়ূরাক্ষী বয়ে চলেছে। আর এই যে নন্দী মহারাজ দেখাচ্ছে, যে নন্দী মহারাজ শিবের দিকে মুখ করেছে, বিশাল বড় নন্দী মহারাজ। এই যে শিব মন্দিরটা খুব উঁচু, রাধা মাধব মন্দিরটা দারুণ। একটু আগে পেরিয়ে এলাম। ওরা চারজন একত্রে কিছু কথা বলছে এখন। শ্রী শ্রী ভান্ডেশ্বর শিব মন্দির। দূরে ওই যে ময়ূরাক্ষীর পাড় যাচ্ছে এখন, বোঝা যাবে না। তো এই পাশে এই পুকুরটা দেখে অবাক লাগছে, যে গ্রীষ্মের প্রখর দাবদাহে কি অবস্থা। এত বড় এত সুন্দর খাল পুকুরটা, অথচ জল একদমই নেই। আবার যখন তিলপাড়া যাব তখন তিলপাড়ার ভিডিও করব। এই যে ময়ূরাক্ষী জল, দূরে সরু, জল অনেক কমে গেছে। বেশ গ্রাম্য পরিবেশ, জঙ্গলের মতো, চারিদিকে শুধু সবুজ গাছপালা। দূরে ওই রাধা মাধব মন্দির, ওখানে গিয়ে তুলছি। এই যে এটা গোপাল মন্দির, বহু পুরনো ইতিহাস আছে। জামাইবাবুর কাছে ইনফরমেশন পেলাম যে এটা আলীবর্দী খান নায়েব রমানাথ ভাদুরী করেছিলেন তৈরি। এই যে মন্দিরের পুরো চত্বরটা খুব অনেকটা জায়গা নিয়ে, তখনকার দিনে এই জিনিসগুলো খুব সুন্দর, যে জায়গার প্রচুরতাও ছিল, প্লাস প্রাচুর্য ছিল, আর এত সুন্দর প্ল্যানিং, এত ঐতিহ্যমণ্ডিত মন্দিরগুলো তৈরি হয়েছিল। সমস্ত কাজগুলি, আগেকার কাজগুলো খুব সুন্দর। প্রথমে এটাই দেখে গিয়েছিলাম, তারপর ভিডিওটা এই যে কৃষ্ণ গোপালের ঠাকুরমশাই গোপালের ঘর খুলে দিলেন, একটু আগে বন্ধ ছিল। প্রাচীনত্ব অনেক, কাজগুলো খুব সুন্দর। অনেকটা এরিয়া নিয়ে, চত্বর নিয়ে জায়গাটা খুব সুন্দর লাগলো। নির্জন পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে, হাত ধোয়ার ব্যবস্থা, এতটা বড় জায়গা। বাইরের পরিবেশটাও খুব সুন্দর, কিন্তু আমাকে গাড়িতে হর্ন দিচ্ছে, তাগাদা দিচ্ছে। এই যে গাড়িতে সব বসে পড়েছে। যাই সবাই ভালো থাকবেন। ভিডিওটা অফ করেছিলাম, কিন্তু এত সুন্দর মা কালী দর্শন পেলাম। কাছেই ছিল এই মন্দিরটি। তো মায়ের আরতি হয়ে গেছে, তো ঠাকুরমশাই অনুরোধ করে তিনি আমাদের জন্য খুলে দিলেন। তো খুবই অপূর্ব সুন্দর সাজ খুলে দিলেন। তো তাই আবার ভিডিওটা চালু করলাম। মায়ের আদেশ। ইতিহাস হচ্ছে অন্ধকার হয়ে গেছে, তাই পুরোটা উঠলো না। সবাই ভালো থাকবেন।